গরমের সেরা স্বাদ আর সেরা মজার খাবার তো এখনের এই আমপুটি। এ তো যেন ফল নয়, গোটা এক মধুর ডিব্বা। মুখে দিলেই শুধু মধু আর মধু। গরমের তৃপ্তি আমপুটি রেসিপিটা এত মজার যে আপনি যদি একবার বানিয়ে খান বারে বারে তো বানিয়ে খাবেন। অন্য সকল খাবার যদি আপনার খেতে না মনে চায়, তবুও এই আইটেমটা আপনার খেতে একবার হলেও মনে চাইবে, কারণ এতটা মজার এই আমপুটি অন্য সকল আইটেম আপনি দূরে সরিয়ে দিয়ে গরমের সময় শুধু এই একটা আইটেম দিয়েই ভাত খাবেন। তো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন। তো গরমে আজকে এই তৃপ্তিকর রেসিপিটা আপনাদের করে দেখাবো, আর এই একবার করে দেখালে আপনারা বারে বারে গরমে এই একটা রেসিপি দিয়ে অনেকটা ভাত তৃপ্তি সহকারে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আম পুঁটি মাছ করার জন্য এখানে ছোট সাইজের পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে কেটে ক্লিন করে নিয়েছি। পুঁটি মাছের সাইজটা দেখুন খুবই ছোট, এজন্য মাথার দিকের সাইডটা কিন্তু ফেলে দিয়েছি। আর পুঁটি মাছে কিন্তু কাটা থাকে, সেজন্য ধোয়ার সময় একটু সাবধানভাবে আপনারা ধুবেন। এই হলো গরমের সেই তৃপ্তি আম, যেটা দিয়ে আজকে রান্না করব আমপুটি রেসিপি। এই রেসিপিটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে অনেকটা ভাতই খেতে পারবেন, অন্য কোনো আইটেম আপনার প্রয়োজন হবে না। তো এই আমটা কিন্তু এখন আমি উপরের যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব। এই যে দেখুন, আমটা ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি অর্ধেক পরিমাণ আম নিয়েছি, পুরোটা নেয়নি, কারণ এখানে আমার মাছের পরিমাণ তো কম, সেজন্য বেশি আম নিলে কিন্তু খুব বেশি টক হয়ে যাবে, সেজন্য আমটাও কিন্তু এখানে পরিমাণ মতো দিতে হবে। এখন চলে যাব ওই তৃপ্তিকর রান্নাটা করার জন্য। কড়াইতে প্রথমে দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল। তেলটা দিতে হবে পরিমাণ মতো। আর ছোটো মাছ রান্নায় তেলটা কিন্তু সবসময় হালকা একটু বেশি দেওয়াই ভালো, কিন্তু গরমের সময় যেটুকু প্রয়োজন ঠিক সেই রকমেরই তেলটা দিবেন, কারণ বেশি তেল মশলা খেলে গরমের সময় হজম হতে চায় না, সেজন্য পরিমাণ মতো দেওয়াই ভালো। একটা দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা রসুন দিয়েছি, আর 4টার মতো দিয়েছি কাঁচামরিচ। ছোট মাছ রান্নায় ঝালটা একটু বেশি হলেই ভালো হয়, ঝাল ঝাল ছোট মাছ রান্না খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। আপনারা পছন্দ মতো ঝালটা দিবেন। স্বাদ মতো দিয়েছি লবণ ও হলুদ গুঁড়া আধা চা চামচের মতো। এখন দিব জিরা গুঁড়া। ধনিয়া গুঁড়াটা এখানে দিচ্ছি না, কারণ এখানে আমি ধনিয়া পাতা দিব, সেজন্য ধনিয়া গুঁড়াটা স্কিপ করে যাচ্ছি। ধনিয়া পাতা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেখান থেকে আমি ধনিয়া পাতা দিচ্ছি। আপনাদের কাছে যদি টাটকা ধনিয়া পাতা থাকে সেক্ষেত্রে আপনারা টাটকা ধনিয়া পাতাটাই দিবেন। ব্যাস, সকল ধরনের মশলা দেওয়া হয়ে গেছে, খুব একটা বেশি কিন্তু মশলা দেয়নি। এখন দিচ্ছি আমের টুকরাগুলো। এখানে কিন্তু আমের টুকরাগুলো দিয়ে খুব ভালো করে একসাথে সব কিছু মেখে নিব। এমনভাবে মাখতে হবে যেন অর্ধেক রান্না এই মাখার ভিতরেই হাতের ভিতরে হয়ে যায়, আর বাকি রান্নাটা চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যাবে মাছ দেওয়ার পরে। তো খুব ভালো করে মশলাগুলোর সাথে আমটা মাখিয়ে নিতে হবে, তাহলে পরবর্তীতে মাছ দিলে আর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হবে না। এত সুন্দর করে মেখে নিয়েছি যে দেখেই মনে হচ্ছে নালা বেঁধে খেয়ে ফেলি। এখন দিচ্ছি কেটে ধুয়ে রাখা চকচকে পুঁটি মাছগুলো দিয়ে কিন্তু খুব জোরে চাপ দিয়ে মাখা যাবে না, তাহলে একদিকে যেমন হাতের ভিতরে কাটা ঢুকে যেতে পারে, অন্যদিকে কিন্তু এই নরম পুঁটি মাছগুলো একেবারেই গলে যাবে। আলতোভাবে মাখবেন যেন খুব ভালো করে মাখা হয়, আর মাছগুলো একেবারে ভেঙে বা গলে না যায়। এই যে দেখুন, আমি ঠিক যেভাবে মেখে নিয়েছি এভাবেই মাখবেন। মাখা হয়ে গেলে অল্প একটু পানি দিতে হবে এই আমপুটি রেসিপিতে। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ নরম মাছ অল্প সময়ে রান্না হয়ে যাবে, আর আমটাও কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এজন্য মশলা মেখে হাতটা ধুয়ে যে মশলাটা ছিল সেই অল্প একটু পানি দিয়েছি। আর এখন কিন্তু আমপুটি আর তেমন নাড়াচাড়া করব না, এই যে নাড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমপুটি রান্নাটা করে নিব। আর এই রান্নাটা কিন্তু আপনাকে মিডিয়াম হিটে রেখে করবেন, লো হিটে রেখে রান্না করবেন না, তাহলে কিন্তু এই ছোট মাছ ভেঙে যাবে অনেক সময় জাল করার জন্য, আর একেবারে কাটা কাটা হয়ে যাবে।
দেখবেন একেবারেই ঝোলের পানিতে এরকম টকবগিয়ে জাল উঠে গেছে, তখন আর ঢাকনা দিবেন না। ঢাকনা ছাড়াই কিন্তু মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে। আর আমি একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম হালকাভাবে নাড়াচ্ছি, যেন বেশি নাড়াচাড়া করার জন্য পুঁটি মাছটা ভেঙে না যায়। আর নাড়াচাড়া করে দিলাম কারণ মশলাটা একটু চারদিকে ছড়িয়ে গিয়েছিলো, সেটা একটু গুছিয়ে দিলাম। আর এখন এভাবে মিডিয়াম হিটে রেখেই কিন্তু রান্না করব। আর আমপুটিতে আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমপুটির এই ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। একটু টক টক ভাব থাকে, আবার থাকে ঝাল, এজন্য এই টকটা আমার খুব ভালো লাগে এই আমপুটি। আমপুটি রান্না হতে থাক, এখন আপনাদের সাথে আমি একটা মধুর পরিচয় করিয়ে দিব। আর সেটা হলো এই যে মধু, একদম টাটকা রসে ভরপুর সবেদা। এটা তো ছবেদা নয়, যেন এক মধু, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। আর এই সবেদাগুলো কিন্তু আমার বাসা থেকে আমার বাবা পাঠিয়েছে, যখন আমি ঈদে গিয়েছিলাম তখন বাসা থেকে নিয়ে এসেছি। একেবারেই টসটসে মধু, এতটা মজা আর এতটা স্বাদের এই সবেদা। দেখতেই পাচ্ছেন যেমন কালার তেমন স্বাদ, দেখেই কিন্তু মনটা ভরে যায় আর মুখটা একদম খেলে মধুতে ভরপুর হয়ে যায়। যে সকল বন্ধুদের আমার এই সবেদা দেখে খেতে মনে চাচ্ছে, তারা কিন্তু আমার এখান থেকে এক কামড় সবেদা খেয়ে যেতে পারেন। এতটাই মধু, মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ আর স্বাদ। আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ, খেতেও খুবই ভালো লাগে সবেদা। আপনাদের কাদের কাছে এই সবেদা ফলটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন সবেদাটা কিন্তু আমি খেয়ে ফেলেছি। আর এইগুলো বড় সাইজের সবেদা, আর এগুলো কিন্তু ভীষণ মিষ্টি। আমাদের গাছে অনেক ধরনের সবেদা হয়, ছোট সাইজের, বড় সাইজের, আর প্রত্যেকটা সবেদা ফলের স্বাদই অসাধারণ। তো খেতে চাইলে আমার বাসায় চলে আসবেন। আর এইদিকে দেখুন আমার কিন্তু আমপুটি রেসিপিটাও হয়ে গেছে। আর এখন চুলার জালটা আমি লো করে দিচ্ছি, কারণ একটু তেল ফুটিয়ে নিব। আর তেল কিন্তু অলরেডি এই যে আমপুটি থেকে ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু ফুল রান্নাটা মিডিয়াম হিটে রেখে করেছি, এজন্য দেখুন আমটাও যেরকম ভাঙেনি আর মাছটাও কিন্তু ভেঙে কাটা কাটা হয়ে যায়নি, সব কিছু একদম ঠিকঠাক রয়েছে। আর বলেছিলাম একটু ঝোল রাখবো, সেজন্য হালকা একটু ঝোল ঝোলও রেখেছি, কারণ এই আমপুটির ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, এর থেকে আমি আর বেশি ঝোলটা টানাচ্ছি না। আপনারা যদি চান আর একটু ঝোল কম রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আরও একটু ঝোলটা আপনারা টানিয়ে নিতে পারেন। কিন্তু গরমে যেহেতু তৃপ্তি করে খাবেন, সেজন্য একটু ঝোল ঝোল রাখাই কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়। গরমের তৃপ্তি আমপুটি রেসিপি একেবারেই তৈরি। এখন শুধু ভাত দিয়ে খাওয়ার পালা। এই রেসিপিটা আমার এত বেশি পছন্দ যে এই রেসিপিটা হলে আমার গরমের সময় আর অন্য কোনো রেসিপিই লাগে না। আশা করছি আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছে এই আমপুটি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এই যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আপনি পেট পুড়ে অন্য কোনো আইটেম দিয়ে ভাত খেতে না পারলেও এই আমপুটি রেসিপিটা যদি আপনি বানান, তাহলে কিন্তু পেট পুড়ে আপনি ভাত খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে, এবং আপনি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।